বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনা এই শুধু তোমারই করুণা হতে বঞ্চিত না হই প্রভু। গুড ফ্রাইডে বলতে আমরা বুঝি যেদিন যিশুর অন্যতম শিশু জুডাস ইস্কারিয়াত যিশুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করার পর যিশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। চারদিকে যখন পাপ ও অত্যাচারে ভরে উঠেছিল, তখন যিশু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে মানুষকে অনুপ্রাণিত করেছিলেন। তিনি মানবতা ও শান্তির বার্তা দিতে শুরু করেন। তখন ইহুদি ধর্মীয় নেতারা যিশুর তীব্র বিরোধিতা করেছিলেন। তারা তৎকালীন রোমান গভর্নর পিলাতকে বলেছিলেন যিশুকে সাজা দিতে হবে। পিলাত ইহুদি সমাজপতিদের নিজস্ব আইন অনুযায়ী যিশুর বিচার ও শাস্তি দানের অনুমতি দিলেন। প্রভু যিশুর শিশু জুডাস ইস্কারিয়াতের সহায়তায় মন্দিরের রক্ষী দল গেতসেমানি উদ্যানে যিশুকে গ্রেপ্তার করে। যিশুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করার পুরস্কার স্বরূপ জুডাসকে 30টি রৌপ্য মুদ্রা দেওয়া হয়েছিল। সেদিন জুডাস রক্ষী দলকে বলে রেখেছিলেন যে তিনি যাকে চুম্বন করবেন তিনিই হবেন যিশু। সেই মতোই জুডাস গিয়ে যিশুকে হালকা চুম্বন করে তাকে জড়িয়ে ধরে। কথিত আছে যে যিশুকে নির্যাতন করা হচ্ছিল, তখন তিনি প্রার্থনা করছিলেন এবং বলছিলেন, হে ঈশ্বর, ওদের ক্ষমা করুন, কারণ ওরা জানে না যে ওরা কি করছে। যিশু 6 ঘন্টা ক্রুশ যন্ত্রণা ভোগ করার পর হঠাৎই সমগ্র অঞ্চলটি অন্ধকারে ঢেকে যায়। যিশু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভূমিকম্প হয়, সমাধির পাথরগুলি ভেঙে যায়, প্রধান মন্দিরের পর্দা ছেড়ে টুকরো টুকরো হয়ে যায়। যিনি ক্রুশবিদ্ধকরণের দায়িত্বে ছিলেন তিনি হঠাৎ চিৎকার করে উঠলেন, তিনি সত্যি ঈশ্বরের পুত্র ছিলেন। বিশ্বাস করা হয় যে প্রভু যিশুকে মৃত্যুদণ্ড দেওয়ার 3টি শুক্রবার ছিল। প্রভু নিঃস্বার্থভাবে মানবতার জন্য তার জীবন বিসর্জন দিয়েছিলেন, তাই একে গুড ফ্রাইডে বলা হয়। তবে খ্রিস্টান ধর্মগ্রন্থ অনুসারে তার মৃত্যুর 3য় দিনে প্রভু যিশু জীবিত হয়ে ওঠেন এবং সেই দিনটি ছিল রবিবার। এই দিনটিকে ইস্টার সানডে বলা হয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের এপিসোডে। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। জয় যিশু, জয় হিন্দ, বন্দে মাতারাম।